আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি ছাত্রদের উপর হামলা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যারা বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন রকমের কথা শোনাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল তাদের মধ্যে শত শত ছাত্রছাত্রী আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। কারো চোখ হারিয়েছে, কারো পা হারিয়েছে, কারো বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। আজকে আপনি তাদের দিকে তাকিয়ে একটু চিন্তা করেন, আজকে যদি আপনার ভাই বা আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ এরকম ভাবে আহত হতো, গুলিবিদ্ধ হতো, তাহলে আপনার কাছ থেকে আপনি কি করতেন? অবশ্যই আপনি তাদের উপর যারা হামলা করেছে যারা তাদের উপর হামলা করেছে সরাসরি পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে যারা তার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আপনি চাইতেন বিচারের আওতায় আনতে। কিন্তু আজকে আপনারা যারা তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করতেছে তাদের বিপক্ষে বিভিন্ন রকমের কথা বলতেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বিষয়টাকে নিজের মতো করে চিন্তা করেন, নিজের পরিবারের একটা অংশ হিসেবে চিন্তা করেন। তারা তো শুধু তাদের জন্য কথা বলছিল না, তারা দাবি জানিয়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের দাবি, সকলের সার্বিক দিক চিন্তা করে তারা এই দাবি জানিয়েছিল। তারা চেয়েছিল যে কোটা সংস্কারে, কিন্তু তাদের উপর যারা হামলা করেছিল আপনারা তাদের পক্ষপাত হয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছেন। এমনকি যারা তাদেরকে বিচারের আওতায় আনার চিন্তা করতেছে তাদেরকেও আপনারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন, বা যারা এই অপরাধীদের সাথে সম্পৃক্ত তাদেরকে বলতেছি যে আপনারা একটু নিজের বিবেককে কাজে লাগান। আপনারা কি করতেছেন, আসলে কি তা ঠিক করতেছেন কিনা বেঠিক? আপনার পরিবারের হলে আপনি কি করতেন? এই প্রশ্নটা আমি সবার কাছে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।